প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আমরা প্রভু যিশুর পার্থিব পরিচর্যার সময়কালে তিনি বিশ্বজনীন মণ্ডলীর সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন এবং আবারও স্থানীয় মণ্ডলীর সম্বন্ধেও বলেছিলেন। সেই বিষয়ে শাস্ত্র থেকে, পবিত্র বাইবেল থেকে দেখেছিলাম যে জগৎ সৃষ্টির পূর্বে খ্রিস্টে আমরা যারা খ্রিস্টে মনোনীত, যার মধ্যে বিশ্বের সমস্ত বিশ্বাসীরা রয়েছে, যাদের আমরা দেখিনি ও জানিও না, অর্থাৎ তাহারা অদৃশ্য বিশ্বজনীন মণ্ডলীতে যুক্ত হয়েছেন। কিন্তু আমরা স্থানীয় মণ্ডলীকে দেখতে পাই। তাই এখন আমরা যেটা চাক্ষুষ দেখতে পাচ্ছি সেই স্থানীয় মণ্ডলীর সম্পর্কে লক্ষ্য করব বা আলোচনা করব। ভৌগোলিক দিক থেকে স্থানীয় মণ্ডলী বা চার্চ হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের স্থানীয়ভাবে একত্রিত হওয়া। নতুন নিয়মে এই ধরনের একটি সমাবেশকে সমস্ত দিক থেকে একটি সম্পূর্ণ এবং স্বয়ংশাসিত সত্তা হিসাবে বর্ণনা করে। তাই প্রথমত একত্রিত হওয়ার স্থান, কোনো বিশেষ ও নির্দিষ্ট স্থান বা জায়গার বর্ণনা নেই, কিন্তু যেখানে 2 কি 3 জন তার নামে একত্র হয়, যেমন প্রভু যিশু মথি তার 18 অধ্যায় 20 পদে বলেছেন, কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয় সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। বিশ্বাসীরা বেশিরভাগ সময় ঘরে ঘরে একত্রিত হতেন, কোন স্থানীয় চার্চ বিল্ডিং ছাড়াই। ফিলিমনের পত্রে তার 2 পদে লেখা আছে, আমাদের প্রেম পাত্র ও সহকারী ফিলিমন, আপ্পিয়া ভগিনী ও আমাদের সহসেনা আক্ষরিপ্য এবং তোমার গৃহস্থিত মণ্ডলীর সমীপে। সাধু পৌল একটি স্থানীয় গৃহস্থিত মণ্ডলীকে উদ্দেশ্য করে পত্রটি লিখেছেন। আবার 1 করন্থীয় 16 অধ্যায় 19 পদে পাঠ করি, এশিয়ার মণ্ডলী সকল তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছে, আক্কিলা ও প্রিস্কা এবং তাহাদের গৃহস্থিত মণ্ডলী তোমাদেরকে প্রভুতে অনেক মঙ্গলবাদ করিতেছেন। আবারও কলসীয় তার 4 অধ্যায় 15 পদে লেখা আছে, তোমরা লাইদোকিয়া নিবাসী ভাতৃগণকে এবং নুম্ফাকে ও তাহার গৃহস্থিত মণ্ডলীকে মঙ্গলবাদ করো। প্রথম শতাব্দীর মণ্ডলী ঘরে ঘরেই সমবেত হতেন। প্রেরিতের 1 অধ্যায় 13 পদে লেখা আছে, সেই উপরের কুঠিরে অনুমান 120 জন উপরের কুঠিরিতে একত্রিত হইয়াছিলেন। জেরুসালেমের মরিয়ম, লুদিয়া, নুম্ফা, প্রিস্কা এবং আক্কিলা, ফিলিমন এবং আপ্পিয়া এদের বাড়িতেও স্থানীয় মণ্ডলী একত্রিত হতেন। প্রেরিতের 2 অধ্যায় 46-47 পদে বিশ্বাসীদের ঘরে একত্রিত হয়ে প্রভুর ভোজ গ্রহণ করতেন এবং ঈশ্বরের আরাধনা করতেন। আবার প্রেরিত 5 অধ্যায় 42 পদে পড়ি, আর তাহারা প্রতিদিন ধর্মধামে ও বাটিতে উপদেশ দিতেন। স্থানীয় মণ্ডলী একটি সম্মিলিত প্রচেষ্টা, যেমন 1 করন্থীয় 3 অধ্যায় 9 পদে লেখা আছে, কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। এর অর্থ হচ্ছে মানুষ অর্থাৎ বিশ্বাসী বর্গ এবং ঈশ্বর উভয়ে একসাথে মণ্ডলীকে গেঁথে চলেছেন। এটি স্থানীয় মণ্ডলীর বিশেষ কার্যের দ্বারা বিশ্বজনীন মণ্ডলীর উদ্দেশ্যকে সম্পূর্ণ করা। এটা প্রকৃতপক্ষে ক্ষণস্থায়ী। এশিয়ার 7 মণ্ডলীকে প্রভু যিশু কঠিন সাবধান বাণী দিয়েছিলেন, যেখানে পাপ জড়িত ছিল। কয়েকটি মণ্ডলীকে সংশোধন করা হয়েছিল এবং কয়েকটি মণ্ডলীকে ভৎসনা করা হয়েছিল। ইফিসিস্ত এবং লাইদোকিয়া মণ্ডলীদের বলা হয়েছিল, যদি তারা সংশোধিত না হয় তাহলে তাদের দূর করে দেবেন। যেমন প্রকাশিত বাক্য 2 অধ্যায় 5 পদে লেখা আছে, স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ এবং মন ফেরাও ও প্রথম কর্ম সকল করো, নতবা যদি মন না ফেরাও আমি তোমার নিকটে আসিব ও তোমার দিব্যিক্ষ স্বস্থান হইতে দূর করিব। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 16 পদে লেখা আছে, এই রূপে তুমি কদৃষ্ণ না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। প্রিয়, অতএব স্থানীয় মণ্ডলী নিজেদের মধ্যে যেন ঈশ্বরের বাক্যের আধারে আদর্শ হয়। প্রভু যীশু 7 মণ্ডলীকে এতই কঠোরভাবে ভৎসনা করেছিলেন যেন তারা আদর্শ মণ্ডলী হতে পারে, কারণ মণ্ডলগুলি প্রথম প্রেম পরিত্যাগ করেছিল। মণ্ডলীর মধ্যে কোনো প্রকারের উদ্দীপনা দেখা যায়নি। বর্তমানেও কি আমাদের স্থানীয় মণ্ডলীগুলির একই রকম অবস্থা লক্ষ্য করছি না?
যখন স্থানীয় মণ্ডলী বলা হচ্ছে তখন বুঝে নিতে হবে আপনি এবং আমি প্রতিটি বিশ্বাসীর খ্রিস্টের প্রতি প্রথম প্রেম পরিত্যাগ করেছি। আমরা নিজেদের আত্মিক বা অআত্মিক নয় এটাও বলতে পারি না। সত্যই বিশ্বাসীদের অবস্থা করুন। অতএব প্রিয়, আসুন আমরা নিজেদেরকে ঈশ্বরের সম্মুখে নিয়ে আসি, জীবনের পাপগুলি ত্যাগ করি এবং পবিত্র হই ও অপরকেও পবিত্রতায় পৌঁছাতে সাহায্য করি এবং স্থানীয় মণ্ডলীতে আদর্শ জীবন যাপন করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন, যেন আমরা খ্রিস্টের মণ্ডলীর প্রতি আমাদের দায়বদ্ধতাকে আমরা এড়িয়ে না যাই, কিন্তু তার প্রতি আমরা বাধ্য থাকি। প্রভু তার বাক্যের দ্বারাতে গৌরবান্বিত হন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্টের যে দেহ, সেই দেহে তুমি আমাদের সংযুক্ত করেছো, অর্থাৎ মণ্ডলীতে আমাদের তুমি সংযুক্ত করে দিয়েছো। এ তোমার বড় করুণা, তোমার অনুগ্রহ, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার বৃহৎ পরিকল্পনা মণ্ডলীকে নিয়ে, সেই পরিকল্পনার মধ্যে তুমি আমাদের রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা সেই পরিকল্পনার মধ্যে থেকে প্রভু তোমাকে গৌরব প্রদান করি এবং নিজেদেরকেও পবিত্র রাখি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।